ছাড়া কোনো দাবি আদায় হয় না। এই সরকারের কাছেও আমরা সেই লক্ষণ দেখছি না। লোকে নিয়ে আসতে হবে, এই পদক্ষেপে দায়িত্ব নিতে হবে সরকারকে। যে টিসিবির গাড়ির সংখ্যা বাড়ানোর পাশাপাশি রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। 1974 সালে যখন দুর্ভিক্ষ হয় তখন রেশনিং ব্যবস্থা চালু ছিল, কিন্তু সেটা পরবর্তীতে এই সাম্রাজ্যবাদী শক্তি, এই যে বিশ্বব্যাংক, এডিবি, এদের দাবির কারণে এই রেশনিং ব্যবস্থা বাংলাদেশ থেকে এখন প্রায় উঠিয়ে দেওয়া হয়েছে। এখন যে বর্তমান অবস্থা, এই যে পবিত্র রমজান মাস, মানুষ খুব কষ্টের মধ্যে আছে। এখানে আমাদের মূল দাবিটা হলো যে রেশন কার্ড ইস্যু করে ব্যাপকভাবে যারা অসহায় মানুষ, যারা দ্রব্য কিনতে পারছেন না, তাদের টাকা পয়সার অভাবের কারণে তাদেরকে রেশন কার্ড বরাদ্দ করে ন্যায্য মূল্যের দোকান খুলে তাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আজকের মূল দাবি এটা। মধ্যে আগামীতেও থাকবো, সেই আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের সক্রিয় অংশগ্রহণ আহ্বান করে আজকের এই সমাবেশের শ্রমিক কর্মচারী যারা, তাদেরকে দেখা যায় প্রতিবার ঈদের পূর্বে তাদের কোনো বেতন দেওয়া হয় না, বোনাস দেওয়া হয় না। এটাও আমাদের দাবির মধ্যে আছে যে শ্রমিক কর্মচারী যারা, মেহনতি মানুষ যারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন, তাদেরকে বেতন এবং বোনাস ঈদের আগে দিলে তারা তাদের সন্তান সন্ততি নিয়ে ঈদের আনন্দটা তারা উপভোগ করতে পারবেন। এটাও আমাদের একটা মূল দাবি। এটা গণধিকৃত সরকার, এবং এই গণধিকৃত সরকার চাচ্ছে না যে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকুক। কারণ এই সরকার ভোট ডাকাতির মাধ্যমে সরকারে এসেছে, সুতরাং তারা যাদের মাধ্যমে সরকার এসেছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য, সেই লুটপাটকারী ষড়যন্ত্রকারীদের সন্তুষ্ট করার জন্য তারা এখন জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, এবং তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই লুটপাটকারীদেরকে মদত দিচ্ছে, এবং মদত দেওয়ার কারণেই একত্রিতভাবে তারা লুটপাট করতেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে দিন দিন, সাধারণ মানুষের হাত থেকে, সাধারণ মানুষের নাগালের মধ্যে থেকে দ্রব্যমূল্যে এখন চলে যাচ্ছে। এই আসলে মূলত এটাই হচ্ছে মূল সমস্যা। যদি আমরা এই গণধিকৃত সরকারকে যদি বাধ্য করতে না পারি, জনগণ যদি এখানে সাড়া না দেয়, তাহলে এইভাবেই জিনিসপত্রের দাম দিন দিন বাড়তে থাকবে, সাধারণ মানুষ অসহায় হয়ে পড়বে, এবং একসময় মানে আমাদের দেশ একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসবে। মূল দাবি হলো আমাদের যে বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না। টিসিবির গাড়ির পেছনে মানুষ লাইন দিচ্ছে, কিন্তু লাইন দিলে সবাই তা পাচ্ছেন, এবং সেটা মানবেতর অবস্থা। এবং এই টিসিবির গাড়ির লাইনে পেছনে দেখা গেছে অনেক নিম্ন মধ্যবিত্ত পর্যায়ের মানুষকেও লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে। আবার এই টিসিবির গাড়ির যে লাইন, সেখানে আবার কারসাজি আছে। অনেক এই ব্যবসায়ী প্রতারণার মাধ্যমে তার লোকজন দাঁড় করিয়ে দেয়, মাল কিনে তারা আবার বাজারে সেটা বিক্রি করে।